আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া warahmatullahi wabarakatuh. রাহমাতুল্লাহি ওয়া গুড বারাকাতুহু। ইভিনিং স্যার। I'm গুড fine. ইভিনিং And you? হাউ আর ইউ স্যার? Alhamdulillah. Hope you all are fine and fit by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. So let's start today's class. And today is the 16th class out of 20 classes. So on our previous class, we discussed about indefinite tense. আমরা আমাদের টেন্সটা মূলত শেষ করে ফেলেছিলাম। এরপরও বিগত দুটো ক্লাসে আবারও আপনাদের টেন্সটাকে রিভিশন দিয়েছিলাম, সেখানে ইনডিফিনিট, যার মধ্যে মূল কথাটা ছিল সাবজেক্ট আর অবজেক্টটা ঠিক থাকবে, মাঝখানে যে ভার্ব বসে, ভার্বের যদি V1 বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, V1 বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে, তাহলে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ভার্বের V2 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে, তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। আর যদি উইল প্লাস V1 বসে, তাহলে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। আমরা মনে হয় গত ক্লাসে এটা যারা আজকে উপস্থিত আছে সবাই বুঝেছিলাম, তাই না? জি স্যার। দ্যাটস গ্রেট। চলেন আমরা একটু আজকে কন্টিনিউয়াস টেন্স শিখি। আমরা একটা ভালো একটা আছে, আমরা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু জানি। কন্টিনিউয়াস মানে আজকে পুরো টেন্সটা আলোচনা করবো, যেহেতু এটা এর আগে আমরা আলোচনা করেছিলাম। এরপর আমাদের মডেলসে যেতে হবে। তো আমরা পরের ক্লাস থেকে মডেলসে যাবো। আজকে মোটামুটি ভাবে যেহেতু এগুলো আগেই একবার বোঝানো হয়েছে, মানসিক ভাবে প্রস্তুতি নেন। খুবই খুবই সহজ একটা জিনিস। তো আমরা আমাদের এর আগে আগে জেনেছি টেন্স মোড কত প্রকার, বলেন তো? একটু বলবেন, হ্যাঁ না বলবেন। জি স্যার। টেন্স মোড কত প্রকার? আমার কি নেটওয়ার্ক শোনা যায়? টেন্স মোট 12 প্রকার। কে কে বলেন? প্রথমত টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং এরপর প্রত্যেকটা 4 প্রকার করে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এনিবডি এলস? একজন বলেন। আর কেউ বলবেন না? টেন্স প্রথমত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট প্রত্যেকটি আবার 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আপনারা এটা বুঝতেছেন কিনা, এর আগে আমরা শিখেছি কিভাবে আমি খাই যাই করি, বা আমরা খাই যাই করি, তারা খায় যাই করে, তা তোমরা খাও যাও করো, রহিম, করিম, মাসুম, ফাতিমা, মাই ফাদার, এই জাতীয় যত আছে, তারা খায় যাই করে, খেয়েছিল, গিয়েছিল, করবে, খাবো, যাব, করবে, এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সবগুলো সাধারণভাবে বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ গত ক্লাসে কিভাবে ইংরেজিতে বাক্য বানাতে হয়। যেমন আমি ইংরেজি মানে শেখাই নর্মালি, আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, আই টট ইংলিশ, মানে শিখিয়েছিলাম, আই টট ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখাবো, আই উইল টিচ ইংলিশ। এই যে এভাবে যে কোনো কথা বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এটার ইনডিফিনিটটা গত ক্লাসে বুঝিয়েছিলাম। এটা কি সবাই বুঝেছেন? জি স্যার। আমিও যদি বাংলায় বলতেছি, কিন্তু এটা কিভাবে আপনি ইংরেজিতে একটা মনের ভাব প্রকাশ করতে হলে বাক্যগুলো বানাবেন, সেই জিনিসটাই আমরা খুব সুন্দর ভাবে বুঝিয়েছি, তাই না? যারা জি স্যার। ধৈর্য ধরে লেগেছিলেন, প্রতিটা ক্লাস করেছেন, এখানে এমন কেউ আছেন যারা বুঝেন নাই, মোটামুটি বুঝছেন না? জি আলহামদুলিল্লাহ স্যার। ওকে, দ্যাটস গ্রেট। আজকে আসেন আমরা শিখবো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস এর তিনটারই আছে, অর্থাৎ আরবিতে আমরা মাঝি, ইস্তেমরারি পড়েছি, কিন্তু আর ইংলিশে এসে
বর্তমানে ইস্তেমরারি থাকবে, অতীতে ইস্তেমরারি থাকবে, ভবিষ্যতে ইস্তেমরারি থাকবে। আর ইস্তেমরারের শব্দটাকে ইংরেজিতে কি বলে বলেন তো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক, একদম সহজ বিষয়। তাহলে এদেরকে একত্রে শেখার কারণ হচ্ছে যাতে আমরা সহজে মনে রাখতে পারি। তো খুবই সহজ। কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে কি বোঝায়? কন্টিনিউয়াস টেন্স বলতে চলমান কোনো কাজ বোঝায়। সেটা বর্তমান কালের চলমান কাজ হতে পারে, অথবা অতীত কালেরও চলমান কাজ হতে, ভবিষ্যৎ কালেরও চলমান কাজ হতে পারে। বিষয়গুলো অনেক সুন্দরভাবে জেনে বসে কিনা, এই যে আমি যেভাবে উপস্থাপন করি একদম সাবলীল ভাবে, জিনিসগুলো জেনে বসে না? জি স্যার। মানুষটাকে টেন্স বুঝতে বলে এত কষ্ট লাগে। সহজ কথা, কন্টিনিউয়াস মানে চলমান। সেই কাজটা বর্তমানে চলমান হতে পারে, অতীতে চলমান ছিল হতে পারে, ভবিষ্যতে চলমান থাকবে হতে পারে। তো চলমান মানে কন্টিনিউয়াস। তাহলে ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে বাংলা ক্রিয়ার শেষে করা, খাওয়া, যাওয়া যে ক্রিয়াগুলো আছে এগুলোর শেষে তে, তেসি, চয় ছয়, যাচ্ছি, খাচ্ছি, করছি, পড়ছি, ধরছি, মারছি, খাচ্ছি, পড়াচ্ছি, পড়ছি, এই যে এগুলোর মধ্যে চলমান একটা ভাব বোঝা যায় কিনা? জি। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই এম ইটিং রাইস, এটা বানানোর নিয়মটা কি? সাবজেক্ট মানে ফাইলের পরে একটা টু বি ভার্বের মধ্য থেকে অ্যামিজার আসবে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অবজেক্ট মানে মাফুল বসবে, এভাবে এটা বানায়। আচ্ছা, আর ভার্বের যে রূপ দ্বারা অতীতকালে হচ্ছিল, চলছিল, কাজটা অতীতে চলমান ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। জাস্ট কালে তেছিলাম মানে খাচ্ছিলাম, যেতেছিলাম, পড়াচ্ছিলাম, বুঝতেছিলাম, পড়তেছিলাম, ঘুমাচ্ছিলাম, সে আসতেছিল, যাচ্ছিল, খাচ্ছিল, ধরতেছিল, মারতেছিল, এই যে এই জাতীয় যে বাক্যগুলো আছে এগুলোতে অতীতকালে চলমান ছিল বুঝাইলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে খালি আগের মতোই হবে, খালি টু বি ভার্বটা ওয়াজ ওয়্যার হবে, টু বি ভার্বটা ওয়াজ ওয়্যার হবে। আর ফিউচারের মধ্যে ভার্বের যে রূপ দ্বারা আহ প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে চলে, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু মানে একটা সময় ধরে কোনো একটা কাজ চলতে থাকবে, কোনো একটা কাজ চলতে থাকবে, তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো, বা হি উইল বি কামিং, এখানে শ্যাল বি জায়গায় আপনি উইল বি ও দিতে পারেন। বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, আমি খেতে থাকবো, যেতে থাকবো, করতে থাকবো, পড়তে থাকবো, হ্যাঁ, সে খেতে থাকবে, যাইতে থাকবে, করতে থাকবে, পড়তে থাকবে, এই ধরনের। এখানে পার্থক্য হলো শুধুমাত্র উইল বি আর শ্যাল বি হবে। অর্থাৎ আমরা যদি একটা নকশা আকারে দেখি তাহলে আমরা দেখবো যে সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, এগুলো সব ঠিক থাকবে। পরিবর্তন হবে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সময় অ্যামিজার, আমরা পড়েছিলাম বর্তমানে অ্যামিজার হই হও হয়, অতীতে পাস্ট কন্টিনিউয়াস এর সময়, পাস্ট মানে অতীত, অতীতের সময় ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতের জন্য উইল বি। ওইখানে আমরা এখানে ইসেম ব্যবহার করেছিলাম, সিফাত ব্যবহার করেছিলাম, তারপরে হচ্ছে আপনার জরব ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমরা মেইন ভার্বের সাথে আইএনজি লাগাবো। আমি এই অংশটা বুঝাতে পেরেছি কিনা, কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? জি না স্যার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বুঝেছি। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে চলেন আমরা স্যার আমি পরে। তো বুঝছি নাই, যদি বুঝাই দিতেন। আচ্ছা, কোন এক ভাই আপনাদের মধ্যে থেকে এক ভাই বলেন। আচ্ছা ভাই, কে বুঝেন নাই, কে বুঝেন নাই? স্যার এটা হচ্ছে ওয়ান আইএনজি, এটা একটু যদি পুনরায় বলতেন। প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে আলামতে হলো, আমরা যদি এর আগে পড়ছিলাম সাবজেক্টের পরে ভার্বের ভি ওয়ান বসে, কিন্তু যদি মাঝখানে টু বি ভার্ব আসে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি আসে, তাহলে কন্টিনিউয়াস এর আলামত হিসেবে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। মেইন ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন ইট থেকে হয়ে যায় ইটিং, গো থেকে হয়ে যায় গোয়িং, ডু থেকে হয়ে যায় ডুইং, স্লিপ থেকে হয়ে যায় স্লিপিং। তখন আই এম ইটিং, আমি খাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি,
হি ইজ কামিং, সে আসছে। দে আর প্লেইং, তারা খেলছে। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি মানে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শিখছি। হি ইজ টিচিং ইংলিশ, তিনি ইংরেজি শেখাচ্ছেন। উই আর প্লেইং, আমরা খেলতেছি। দে আর ইটিং, তারা খাচ্ছে। দে আর স্লিপিং, তারা ঘুমাচ্ছে। আমি বুঝাইতে পারছি ভাইজান? জি 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 আচ্ছা, আলামিন ভাই বুঝতে পেরেছেন? জি ভাই ভাই এখানে যে ওয়ানটা আছে, ওয়ানটা কোথায় ব্যবহার হবে স্যার? আচ্ছা, ও সুবহানাল্লাহ, ঠিক আছে। V1 মানে ভার্বের, এই যে আপনার আমরা আপনি কি কয়টা ক্লাস করেছেন একটু বলতেন যদি আলামিন ভাই। ভাই আমি ক্লাস মোটামুটি সবগুলোই করছি, দুই একটা বাদে, দুই একটা বাদে আচ্ছা সবগুলোই আচ্ছা, ঠিক করছি। আছে, তাহলে আপনি কি কোথাও এটা পেয়েছিলেন ভার্বের প্রেজেন্ট ফর্মকে V1 বলে? জি 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 ভার্বের পাস্ট ফর্মকে V2 বলে? ভার্বের এই ভিটা হচ্ছে ভার্বের সংক্ষিপ্ত রূপ, ভিতে ভার্ব বোঝায়, আর জি জি। ভার্ব ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1টাকে বোঝায়। এখন কি বুঝাতে পেরেছেন? আমি একটু বলি, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। জি না, ভার্বের ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝায়। ভার্বের তিনটা রূপ আছে, জি জি, প্রেজেন্ট 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 ফর্ম, প্রেজেন্ট পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মনে আছে? জি 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 স্যার। 1 নম্বর সিরিয়ালে যে ভার্ব গুলো আছে ওইটারে ভার্বের V1 বলে। জি জি। আর দুই নাম্বার ফার্স্ট, ফার্স্ট ফার্স্ট। 3 নাম্বার ফিউচার। জি না, 3 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা পার্টিসিপল। দিয়ে আজকে দেখবে পারফেক্ট টেন্স। ফিউচারে বোঝানোর জন্য তো এই যে উইল প্লাস V1। উইল প্লাস ভি ওয়ান। আপনি একটু গত ক্লাসে ছিলেন? জি স্যার, ক্লাসে ছিলাম। এগুলো না বোঝেন না, এগুলো গ্রুপে দেন না কেন যে স্যার আমি এটা বুঝি নাই ওইটা বুঝি নাই? এটা দিবেন, নাহলে তো জমে থাকবে পরবর্তীতে, তো এই না জমতে জমতে অনেক বড় ইয়ে হয়ে যাবে। আমরা এখানে আহ, আচ্ছা আবার বুঝে আসি। উম, সারা রাত ইউসুফ জুলেখার গল্প শুনে সকালবেলা যদি বলেন ইউসুফ ছেলে না মেয়ে, তাহলে বিপদ লাগে। আমাদের আজকে 16তম ক্লাস চলে, এইটা সেই প্রথম ক্লাসে আমরা সরি 7, 8 বা 9 নম্বর ক্লাসে পরে আসতেছি। এই যে ভার্বের তিনটা রূপ আছে, আমরা এই যে এখানে বলেছিলাম ভার্বকে প্রকাশ করার জন্য, টেন্সে প্রবেশ করার জন্য ভার্ব হলো চাবি স্বরূপ। তার মধ্যে কাল অনুসারে ভার্বের তিনটা রূপ আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ক্রিয়া ভার্বের যেই রূপের দ্বারা বর্তমান অবস্থাটা বোঝায়, এইটাকে এই প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের বর্তমান রূপ, এইটাকে সংক্ষেপে V1 বলে। ভি ওয়ানটাকে আমরা এখানে বলেছি হচ্ছে ভার্ব ওয়ান। যেটাই V1 সেটাই ভার্ব ওয়ান। বুঝেছেন আলামিন ভাই? জি স্যার জি স্যার। জি। এর পরবর্তীতে আমাদের 2 নম্বরের লিস্ট একটা আছে পাস্ট ফর্ম অফ ভার্ব, যেটা দিয়ে অতীত অবস্থাটা বোঝায়। সেটাকে আমরা বলেছি V2। পাস্ট ফর্ম অফ ভার্ব মানে V2, ভার্ব টু। ভার্ব ভি মানেই হচ্ছে ভার্ব, এই যে ভার্ব টু, এটাকে বলতেছে হচ্ছে V2 বা পাস্ট ফর্ম। এরা বড় নাম হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব। আর এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আজকে আমরা ব্যবহার করবো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বটা বসে, 3 নম্বর ফর্ম যেটা। তো এখন এটাকে জি বলে জি ক্রিয়ার নিকটবর্তী অতীত কালের জন্য। এখন আপনার প্রশ্ন হলো তাহলে ফিউচার কই গেল? তো এই যে প্রেজেন্ট ফর্ম যেটা আছে এটার শুরুতে মুস্তাকবেলের আলামত উইল বসালেই ফিউচার হয়ে যায়। ফিউচারের জন্য বেশি কষ্ট করতে হয় না। বর্তমানের যে V1 আছে, ভার্বের V1, ওইটার জি শুধু একটা মুস্তাকবেল ভবিষ্যৎকালে আলামত উইল বসালে V1 মানে ফিউচার হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি 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 জি। এখন সরাসরি সাবজেক্টের পরে আই এর পরে যদি আমি আই ডু দেই, তাহলে এই যে এখানে আই, উই, ইউ, হি, দে যেগুলো আছে,
আই এর পরে যদি আমি ডু দেই, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, এরকম। কিন্তু এখন কথা হলো যে আচ্ছা, আই ডু মানে তো আমি করি, আই ডু আমি করি, সাবজেক্টের পরে সরাসরি বি ওয়ান। সাবজেক্টের পরে বি ওয়ান এর আগে মাঝখানে যদি ভেজাল করে আপনার এই যে আমরা পড়ছিলাম টু বি ভার্ব, মনে আছে টু বি ভার্ব কি কি? মিস্টার উইল, হ্যাভ, হ্যাজ, ওয়ার, উইল বি। এখন আমাদের এখানে টু বি ভার্বের মধ্যে থেকে এম ইজ টা উদ্দেশ্য মনে করেন, জি টু বি ভার্ব বলা হয়, আর হ্যাভ হ্যাজ হচ্ছে ওটাকে টু হ্যাভ ভার্ব বলে। আমাদের জি জি এখানে টু বি ভার্বের দ্বারা উদ্দেশ্য হচ্ছে এম ইজ আর। তো জি বর্তমানের জন্য টু বি ভার্ব বসলো হচ্ছে এম অথবা ইজ অথবা আর। এখন দেখেন এই যে সাবজেক্ট ছিল ফাইল, ভার্বের বি ওয়ান এর মাঝখানে টু বি ভার্ব একটা ঢুকছে কিনা? জি যখনই টু বি ভার্ব ঢুকবে তখন এইটা কন্টিনিউয়াস, কাজটা চলমান আছে, এইটা বোঝানোর জন্য এই ভি ওয়ান এর সাথে একটা আইএনজি যুক্ত হয়ে যাবে। জি তখন ভার্বটা হয়তো আগে ছিল হচ্ছে ভার্বটা আপনার, আমরা যদি একটা ইয়া নিই, একটা টেক্সট নিই, ভার্বটা হয়তো আগে ছিল হচ্ছে ইট, এখন হয়ে যাবে ইটিং। ইটিং এখন হয়ে যাবে কি ইটিং। ইটিং। আগে ছিল ইট, লেখা কি বুঝতেছেন? জি 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 আগে জি, ছিল বুঝতে পারছি। ইট, এই যে ইটটা হলো ভি ওয়ান প্লাস জি আইএনজি, সেখান থেকে হয়ে গেছে ইটিং। আগে ছিল গো, Eating. এখন কি হবে? গোয়িং। গোয়িং। গোয়িং আগে গোয়িং ছিল স্লিপ, এখন কি এখন হবে? স্লিপিং স্লিপিং। আগে ছিল রিড, এখন কি হবে? রিডিং রিড। আগে ছিল হচ্ছে আপনার রাইট, এখন কি হবে? রাইটিং এই তো সহজ, ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা, আর কার কি ওই আছে? আলামিন ভাই আপনি কি ক্লিয়ার হয়েছেন? জি জি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে প্রতিটা ক্লাসের পিছনে রেকর্ড দিয়ে দিয়ে দিই, খুলেও দেখেন না। এইটার ইয়ার মধ্যে ইউটিউবের মধ্যে যারা দেখি, আপনার ইউটিউবের যদি দেখেন কি না দেখেন, তাতে আমার কোনো লাভ নাই, আমার লসও নাই। কারণ হচ্ছে আমি মনিটাইজেশনের মধ্যে ভিউ ব্যবসা করি না, ওখান থেকে কোনো ইনকামও করি না। আল্লাহ তাআলা যেন মৌতের আগে এগুলো না জায়েজ কাজের মধ্যে না নেয়। হ্যাঁ, স্যার এটা কি তো না এখন কথা হলো যেটা, কিন্তু দেখে যায় 2টা 3টা 4টা 5টা করে ভিউ হয়েছে, বা হাইয়েস্ট 10টা 15টা। কারণ কি যে আপনারা যে পিছনে দেখবেন ওই এনার্জিটুকু হয় না। আমার তো কিছু করার নেই, কিন্তু এক একটা ভিডিও 2বার 3বার দেখা দরকার এবং সাথে ক্লাসে থাকা দরকার। জি আচ্ছা, শেয়ার দিলে ইয়া হয় না স্যার? আমি শেয়ার দেই প্রতিদিন, এতে ঢুকলে আমি ইয়া করে এটা দেখি বা শেয়ার দিই, এটা ইয়া হয় না যে নাকি? লাইক দিতে হবে? কোনটা? শেয়ার দিলে ইয়া হয় না নাকি? লাইক দিতে হবে যে ইয়াটা আপনার যে ভিডিওটা আছে। শেয়ার লাইক কিছুই দিতে হবে না, আপনি লিঙ্কে যায় ক্লিক করে আপনার জন্য দেখবেন। এগুলো তো আনলিস্টেড করা আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে তারাই দেখবে, বাকিরা কেউ দেখবে না। ও না, এটা তো আপনার যেটা ভিডিও দেওয়ার সাথে সাথে তো দেখি, ইয়া করি এটাতে ঢুকি আচ্ছা ঠিক যতটা আছে, সম্ভব হয়। জি জি। না বলছে যে অংশগুলো বুঝবেন না এগুলো দেখবেন আবারও, বা সবচেয়ে বড় কথা হচ্ছে নাই বুঝতে পারেন কিন্তু গ্রুপে তো বলতে হবে। ক্লাসের মধ্যে তো মনে করেন আমি বক বক করতে করতে টাইম চলে যায়, ওই সময় যদি আপনারা না বলেন অন্য সময় তাহলে সমস্যা। আচ্ছা বলবেন ইনশাল্লাহ। এখন যেটা বলতেছিলাম যে সাবজেক্টের পরে যদি অ্যামিজার আসে, দেখেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আর সব সময় কন্টিনিউয়াস আলামত হলো দুইটা, একটা হচ্ছে টু বি ভার্ব থাকা, এটা একটা আলামত, আর মেইন ভার্বের সাথে আইএনজি থাকা, এই দুইটা হলো আলামত কার? কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ। কন্টিনিউয়াস আলামত। কন্টিনিউয়াস আলামত হলো দুইটা, একটা হলো টু বি ভার্বের ভার্ব থাকা, জায়গায় আর একটা হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকা। আচ্ছা এবার আসেন আমরা একটু আগাই। তাহলে এই যে এটা দিয়ে আমরা হি ইজ এর পরে নাউন বসালাম, হি ইজ আ টিচার, অ্যাডজেক্টিভ বসলাম হি ইজ ফাইন, হি ইজ এট হোম। এগুলো কথা মনে আছে? এই নকশার কথা মনে আছে? জি জি স্যার স্যার আচ্ছা দ্যাটস গ্রেট, যদি এটা মনে থাকে।
তাহলে আমরা এটা থেকে একটু বের হয়ে এসে আমরা পরেরটাতে যাই। সেখানে হচ্ছে এই মেইন ভার্বের সাথে যদি আমরা ওইগুলো কোনো কিছু না বসায় ভার্ব বসাই, মেইন ভার্ব বসাই, তাহলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে ডু থেকে দুই। তাহলে এই প্যাটার্নটা একজন টানেন তো। হি ইজ ডুইং, সে করছে, হি ইজ ডুইং, সে করছে, মাসুম ইজ ডুইং, মাসুম করছে, ফাতিমা করছে, মাই ফাদার ইজ ডুইং, আমার বাবা করছে, আই এম ডুইং, আমি করছি, ইউ আর ডুইং, আমরা করছি, ইউ আর ডুইং, তুমি করছে, ইউ আর ডুইং, দে আর ডুইং, তারা করছে। আচ্ছা, এবার ইটিং দিয়ে একজন টানেন, ইটিং। He is He eating. is He is eating. She is eating. She খেয়েছে। Masoom is eating. Masoom খেয়েছে। Fatima is eating. Fatima খেয়েছে। My father is eating. খেয়েছে আমার না বাবা তো, খেয়েছে। I am খেয়েছে না তো, ইন্নাইল্লাহ। খেয়েছে হলে তো খাচ্ছে, খেয়েছে তো জি আলাদা জিনিস। okay. চলমানের একটা ভাব বোঝে না, বর্তমানে খাচ্ছে। জি আপনি যদি কেউ বলে যে ভাই কি করতেছো, আপনি কি বলবেন যে আমি ইংরেজি শিখেছি না আমি ইংরেজি শিখতেছি, আমি ক্লাস শিখতেছি করেছি না ক্লাস করতেছি, কোনটা? কাজটা আপনার চলমান করতেছি এখন। জি করতেছি এই করতেছে হচ্ছে সাধু ভাষা, এর চলিত রূপ হচ্ছে করছি। করছি জি তো হি ইজ ইটিং মানে সে খাচ্ছে। খাচ্ছে জি বলেন। হি ইজ ইটিং, সে খাচ্ছে, শি ইজ ইটিং, সে খাচ্ছে, মাসুম ইজ ইটিং, মাসুম খাচ্ছে, ফাতিমা ইজ ইটিং, ফাতিমা খাচ্ছে, মাই ফাদার ইজ ইটিং, আমার বাবা খাচ্ছে, আই এম ইটিং, আমি খাচ্ছি, উই আর ইটিং, আমরা খাচ্ছি, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তোমরা তোমরা খাচ্ছ, দে আর ইটিং, তারা খাচ্ছে। মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক। তো দেখা গেল যে গত ক্লাসে এরকম খোঁচা মেরে দুই চারটা কথা বলেছিলাম, যাতে আপনারা কি করেন, পড়া দেন গ্রুপে। মনে হয় মমিনুল ইসলাম ভাই শুধুমাত্র দুই একবার বলেছিলেন, এরপর ছাড়া কেউ বলেছেন বলে মনে পড়ে না। মাঝে মাঝে আমি যে খোঁচা দিয়ে গুতা দিই এটাও বৃথা যায়। যাক, আপনাদের আর খোঁচা দেওয়া যাবে না, মন খারাপ করে লাভ কি, আপনাদের বদ্ধ নিয়ে তো লাভ নাই। আচ্ছা, না স্যার, তাহলে না তাহলে স্যার, হি কথা ইজ দেবেন। স্লিপিং। মানে আমি ভয়ে থাকার কথা ছিল এইটা যে ভাই থামেন থামেন, আপনাদের যন্ত্রণায় তো এখন ঘুমানো যায় না, মেসেঞ্জারে সাউন্ড রাখা যায় না, দুই চারজনে বিরক্ত হয়ে বলবে যে স্যার কি শুরু করছে, এত প্র্যাকটিস করলে হয়? মানে এমন অবস্থা, প্র্যাকটিসই হয় না। আচ্ছা, যে এখন হি ইজ রিডিং, রিড থেকে রিডিং, এটা দিয়ে একজন টানেন, সে পড়ছে। He is reading. সে পড়ছে। She He is is reading. reading, সে she পড়ছে। pursues, Masoom পড়ছে। Fatima is Fatima is reading. reading, Fatima পড়ছে। My person, father is reading. পড়ছে, আমার I বাবা am পড়ছে। reading, I am আমি reading. পড়ছি, we are We reading, are তুমি, reading. আমরা আমরা পড়ছি। পড়ছি, You you are are reading. reading, তুমি পড়ছো। you are You are reading, reading. তোমরা তোমরা পড়ছো। পড়ছো, They they are are reading, reading. তারা তারা পড়ছে। পড়ছে। আচ্ছা, তারপরে রাইটিং, লিখছে, রাইটিং দিয়ে একজন টানেন, হি হি ইজ ইজ রাইটিং। রাইটিং, হি ইজ রাইটিং, সে লিখছে, মাসুম ইজ রাইটিং, মাসুম লিখছে, ফাতিমা ইজ রাইটিং, ফাতিমা লিখছে, মাই ফাদার ইজ রাইটিং, আমার বাবা লিখছে, আই এম রাইটিং, আমি লিখছি, উই আর রাইটিং, আমরা লিখছি, ইউ আর রাইটিং, তুমি লিখছো, ইউ আর রাইটিং, তোমরা লিখছো, দে আর রাইটিং, তারা লিখছে। নুরুদ্দিন আসাদ ভাই তো দিয়ে সব বলে ফেলতেছে, বাকিরা তো বলেও না। আলামিন ভাই কি অবস্থা, বলেন না কেন? জি আলামিন আমি ভাই কি He is writing, she লিখতেছে, she is writing, she লিখতেছে, মাসুম is writing, মাসুম লিখতেছে, ফাতিমা is writing, ফাতিমা লিখতেছে, my father is writing, আমার বাবা লিখতেছে, I am writing, আমি লিখতেছি, we are writing, আমরা লিখতেছি, you are writing, তুমি লিখতেছো, you are writing, তোমরা লিখতেছো, they are writing, তারা লিখতেছে। একজন ড্রিঙ্কিং দিয়ে, ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কিং, পান করছে, হি ইজ ড্রিঙ্কিং, সে পান করছে বা করতেছে, যেটা ভালো লাগে। স্যার ড্রিঙ্ক She is drinking, পান করছে, she is drinking, সে পান সে করছে। পান করছে, মাসুম is drinking, মাসুম পান করছে, ফাতিমা is drinking, ফাতিমা পান করছে, my father is My father is doing, আমার বাবা পান করছে। I am doing, আমি পান করছি। We are doing, আমরা পান করছি। you You are are doing, doing, তুমি পান করছো। You are doing, তোমরা পান করছো। They are doing, তারা পান করছে। ড্রিঙ্ক মনে হয় শুনলাম, ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, drinking, Drinking, হি ইজ ড্রিঙ্কিং, হি ইজ ড্রিঙ্কিং। বলবো? he is drinking, সে পান করছে, she is drinking, সে পান করছে, মাসুম is drinking, মাসুম পান করছে, ফাতেমা is drinking, ফাতেমা পান করছে, my father is drinking, আমার
বাবা পান করছে, আই এম ড্রিঙ্কিং, আমি পান করছি, উই আর ড্রিঙ্কিং, আমরা পান করছি, ইউ আর ড্রিঙ্কিং, তুমি পান করছো, ইউ আর ড্রিঙ্কিং, তারা এটার পান মধ্যে করছে। পাড়াতে পারে মানে বাংলার কত জি যে আচ্ছা ড্রিঙ্কিং দিয়ে হয়েছে তাই না? এরপরে এইভাবে আপনি এই ভার্ব গুলোকে পরিবর্তন করে করে যে কোনো ভার্ব আমাদের বইয়ের শেষের দিকে যে ভার্ব গুলো আছে এই যে এখানে, ঠিক আছে, এই ভার্ব গুলো আপনি পড়বেন। আচ্ছা আজকে পরের এর আগে আমরা 69 পেজটা দিয়েছিলাম, আজকে 170 পেজটা 170 পেজটা যা এইভাবে আপনি একটা একটা করে মাঝে মধ্যে প্রতিদিন একটা করে পেজ নেবেন। যেমন হাইড মানে লুকানো, হাইড হিড হিড অন, হোল্ড মানে ধরা ধারণ করা, হোল্ড হেল্ড হেল্ড, লাই মানে শয়ন করা, লাই লেই লেইং, সুইম সাঁতার কাটা, সুইম সুয়াম সুয়াম, টেক নেওয়া গ্রহণ করা, টেক টুক টেকান, ফল পড়া পড়ে যাওয়া, ফল ফেল ফলান, ওয়্যার পরিধান করা, আন্ডার না মানে তলে পরিধান করা, ওয়্যার ওর ওর্ন, ফ্রাই ভাজা, ফ্রাই ফ্রাইড ফ্রাইড, চেয়ার ছেঁড়া ছিঁড়ে ফেলা, চেয়ার ছোর ছন। এভাবে প্রতিদিন চেষ্টা করবেন একটা করে পেজের ভার্ব পড়ার জন্য। সো আমরা আবারও চলে আসি আমাদের পড়ার মধ্যে, সেটা হলো যে এইটা তো মোটামুটি ভাবে প্র্যাকটিস হলো তাই না? এবার আসেন আমরা এই যে এই ভার্ব গুলো আপনি ওখান থেকে একটা করে নিবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। এখন মনে করেন ওয়াজ ওয়্যার আছে, তাহলে কোন কন্টিনিউয়াস হবে? এটা ফার্স্ট কন্টিনিউয়াস। সব ঠিক থাকলো, শুধু ওয়াজ ওয়্যার হয়ে গেল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে গঠনটা কেমন হবে? এরকম। এটা বলেন তো একজন, সবাই পড়ে ফেলেন একবার। হি ওয়াজ ডুইং, He was doing, করছিল, সে হি ওয়াজ ডুইং, করছিল, এটা বুঝতে হবে, করছিল। মাশরুম করছিল, ফাতিমা ওয়াজ ডুইং, মাসুম ওয়াজ ডুইং, My মাসুম father was করছিল, doing, ফাতিমা ওয়াজ I ডুইং, was doing, ফাতিমা করছিল, we are মাসুম ওয়াজ doing, ডুইং, আমার বাবা করছিল, we আই are ওয়াজ doing, ডুইং, আমরা করছিলাম, ইউ আর ডুইং, তুমি করছিলে, ইউ আর ডুইং, তোমরা করছিলে, দে ওয়ার ডুইং। মাশাআল্লাহ, চমৎকার। এই একই আর মানে করতেছিল, কি করতেছিল সেখান থেকে সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং মানে কি সে গান করছিল, এটা দিয়ে একজন টানেন, হি ইজ সিঙ্গিং, হি ওয়াজ সিঙ্গিং সে গান করছিল, he was singing, দে He was সিঙ্গিং, হি ওয়াজ সিঙ্গিং, সিঙ্গিং, জি singing. হি ওয়াজ সিঙ্গিং, সে গান করছিল, হি ওয়াজ সিঙ্গিং, গান করছিল, গান করছিল, ফাতিমা ওয়াজ সিঙ্গিং, ফাতিমা গান করছিল, মাই ফাদার ওয়াজ সিঙ্গিং, আমার বাবা গান করছিল, আই ওয়াজ সিঙ্গিং, আমি গান করছিলাম, উই ওয়ার, আমরা গান করছিলাম, তোমরা গান করছিলে, আমি গান করছিলাম, তোমরা গান করছিলে, দে ওয়ার, তারা গান করছিল। মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। আরেকটা ভাগ দিয়ে টানেন তো, একজন আরেকটা ভাগ বলেন। he was working, ড্রাইভিং, she was working, she কাজ he was করছিল, driving, মাসুম was working, মাসুম কাজ he করছিল, was driving, ফাতেমা was মাসুম working, was driving, my মাসুম father driving was করছিল, working, ফাতেমা was I was driving, working, আমি কাজ করছিলাম, ফাতেমা we are driving working, করছিল, আমরা my কাজ father was করছিলাম, driving, আমার we are বাবা working, ড্রাইভিং আমরা কাজ করতেছিল, করছিলাম, I was driving, আমরা কাজ করছিলাম, we were ড্রাইভিং, working, আমরা ড্রাইভিং করতেছিলাম, ইউ আর ড্রাইভিং, তুমি ড্রাইভিং করতেছিলে, ইউ আর ড্রাইভিং, তোমরা ড্রাইভিং করতেছিলে, দে ওয়ার ড্রাইভিং, তারা ড্রাইভিং করতেছিল, মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং, আমার বাবা করছিল। মাশাআল্লাহ। আচ্ছা এটা দিয়ে ইয়াগুলো বানাইতে পারবেন না? ওই যে অতীতকালে চলমান কাজ বানানো যাবে না? ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে সহজ। এখানে দেখেন সে একজন পুরুষ, মহিলা, মাসুম, ফাতেমা, মাই ফাদার, আই, উই, ইউ, দে, 10টা আছে। 10টা দিয়ে যদি আপনি 100টা ভার্ব নেন
ঠিক আছে, 100টা ভার্ব নেন, তাহলে কি হয়ে যাবে? 10,000 আপনার কি হয়ে যাবে? শব্দ তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম ভাবে, সরি, মানে 1,000 বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে এরকম ভাবে দেখেন হাজার হাজার বাক্য যে তৈরি হবে, আমরা যে বলি কথা সত্য কিনা, জি স্যার। জাস্ট খালি ভার্বটা পাল্টায় ফেলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর মাসুম ফাতেমার জায়গায় যদি পৃথিবীর মানুষের নাম ধরেন, তাহলে তো কোটি কোটি বাক্য তৈরি হয়ে যাবে। আচ্ছা আসেন, এই যে এটা শিখলাম, এখন এই যে ভবিষ্যতের জন্য উইল বিটা আসবে। মেইন ভার্বের সাথে আইএনজি সব সময় থাকবে, বর্তমানেও থাকবে, অতীতেও থাকবে, ভবিষ্যতেও থাকবে, সবগুলোর সাথে মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে। পার্থক্য হবে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বির মধ্যে। পার্থক্য হবে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বির মধ্যে। তাহলে কি হলো? ওই আগেরটাই, হি উইল বি ডুইং, সে করতে থাকবে, খেতে থাকবে, যেতে থাকবে। আমি করতে থাকবো, পড়াতে থাকবো, খেতে থাকবো, যেতে থাকবো। আর বাংলায় খেয়াল করেন, একটা চলমান বোঝাচ্ছে কিনা? জি জি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে খেতে থাকবো, যেতে থাকবো, করতে থাকবো, সে পড়তে থাকবে, যেতে থাকবে, করতে থাকবে, তারা খেলতে থাকবে, পড়তে থাকবে, মারতে থাকবে, এতে থাকবে, এ ধরনের। তাহলে হি উইল বি ডুইং, সে করতে থাকবে, এটা 6 পয়েন্ট। হি উইল বি, আর সে উপরে লেখা পাস্ট, আর উপরে লেখা পাস্ট। উপরটা পাস্ট হয়ে গেছে না? করতে থাকবে, জি হি স্যার, উইল বি ডুইং, সে করতে থাকবে। হ্যাঁ, বলেন বলেন বলেন। ডুইং, মাসুম করতে থাকবে, ফাতিমা উইল বি ডুইং, ফাতিমা করতে থাকবে, মাই ফাদার উইল বি ডুইং, আমার বাবা করতে থাকবে, আই উইল বি ডুইং, আমি করতে থাকবো, উই উইল বি, আমরা করতে থাকবো, ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং, তোমরা করতে তারা থাকবে, দে উইল বি ডুইং, তারা করতে থাকবে। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে স্লিপিং, হি উইল বি স্লিপিং, সে ঘুমাতে থাকবে। জি, হি উইল বি স্লিপিং, সে ঘুমাতে থাকবে, সে শি উইল বি, ঘুমাতে থাকবে, মাসুম উইল বি স্লিপিং, মাসুম হি ঘুমাতে উইল থাকবে, ফাতিমা ঘুমাতে থাকবে, সে ঘুমাতে থাকবে, মাসুম আই উইল বি উইল স্লিপিং, মাসুম ঘুমাতে থাকবে, ফাতিমা উইল বি স্লিপিং, মাই ফাদার ঘুমাতে উইল বি থাকবে, স্লিপিং, আমার আমরা বাবা ঘুমাতে থাকবে, আই উইল বি স্লিপিং, তারা আমি ঘুমাতে ঘুমাতে থাকবো, উই উইল বি স্লিপিং, আমরা ঘুমাতে থাকবো, ইউ উইল বি স্লিপিং, তুমি ঘুমাতে থাকবে, ইউ উইল বি স্লিপিং, তোমার তোমরা ঘুমাতে থাকবে, দে উইল বি স্লিপিং, তারা ঘুমাতে থাকবে। আচ্ছা, আমি তো আপনাকে যে পদ্ধতিটা বুঝাই দিলাম, এই পদ্ধতিটা কি আপনারা বুঝেছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার। এরপরে গদ্দান টানাটাকে আমি টেনে দিব না আপনারাই টানবেন? আমরা আমাদের জন্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর না টানতে পারলে কি আমারই তো গাইলেবেন নাকি? এক ভাইয়ের অনেক মন খারাপ, আমি কেন তারে অবহেলা ছাড়া আর কিচ্ছু পাইনি, এখন কি করব? আমার এখন এমন একটা পরিস্থিতিতে খুব নিয়ত করি মাঝে মধ্যে যে এক সপ্তাহ কারোর সাথে কথা বলবো না, কিন্তু এটা সম্ভব হয় না। প্রত্যেক দিন কথা বলে বলে গলাটা আর উঠাইতে পারতেছি না, এমন একটা অবস্থানে আছে। যাক, বাকি আসলে কাউকে বিন্দুমাত্র অবহেলা কোন জায়গা থেকে করবো? আমারই তো নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় চলে যেতে পারে। আর আমার আহ যতটুকু ইয়া হইতেছে, তো আপনাদেরকে কেন্দ্র করে, আপনাদের মাধ্যমেই যশ খ্যাতি বলেন, ভালো লাগা বলেন, মানুষের ভালোবাসা বলেন, কদর বলেন, যেটাই বলেন, এটা তো আপনাদের কেন্দ্র করেই হচ্ছে। তো আপনাদের অবহেলা করবো কোন ক্ষেত্রে? ব্যাপারটা বুঝেন নাই? যদি কখনো শয়তান আপনাকে বুঝায় যে আপনারা অবহেলা করাচ্ছি, এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা হইতে পারে। আমার মানে বা আমার মনে হইতেছে অবহেলা, আসলে দিল থেকে অবহেলা না, হয়তো ব্যস্ততার কারণে আপনি যেভাবে সময় চেয়েছেন ওইভাবে দিতে পারিনি। এই যে একটু আগে এক ভাইরে বললাম না যে সারা রাত ইউসুফ জুলেখার গল্প শুনে সকালবেলা যদি বলে, ওই ভাই মনে হতে পারে এত বড় কথা স্যার বলে ফেললো। ডোন্ট টেক ইট সিরিয়াস, জাস্ট টেক ইট অ্যাজ এ ফান। কথাটা মনে আসলো প্রাসঙ্গিক, তাই বললাম আর কি। আচ্ছা, যাক, আর একটা জিনিস, সব সময় প্রত্যেকটা জিনিসে পজিটিভটা নিবেন। মনে করেন আপনি আপনার একজন ছাত্র, দুইজন ছাত্র আছে, দুজনরে আপনি মাইক দিছেন। একজন মানে হেফজ বিভাগের হোক বা কিতাব বিভাগের হোক, একজন বাড়িতে যা কইছে স্যার আমারে মাইক দিছে, যার মাদ্রাসাতেই যাব না। আরেকজনে কইতে যে স্যার আমারে মাইক দিছে, ঠিক আছে পড়া তো পারলাম না, মাইক দিছে, কালকে আমি এমন পড়া পড়বো যেন আর স্যারে মাইক দেওয়ার সুযোগ না পায়। এরকম আছে কিনা? দুই ক্যাটাগরি আছে কিনা? জি স্যার।
টিচার এখন আমার আপনার কোনটা হওয়া উচিত বলেন, আমার আপনার কোনটা হওয়া উচিত? এমন তো কখনো যদি মনে হয় যে আমি আপনাকে অবহেলা করেছি, আপনি আমার কাছে অনেক ভ্যালু পাওয়ার যোগ্য, চেয়েছেন পান নাই, বা আমার ক্লাসে এসে আমার কথা দ্বারা আপনার কষ্ট হয়েছে, তাহলে আপনি এটা পজিটিভলি নেন, স্যাররে আমি স্যারের চেয়ে বেশি ইংরেজি শিখে স্যারের দেখা দেবো, এটা নেন। বুঝাইতে পারছি? জি জি স্যার। জি মানে সবসময় পজিটিভ, সবসময় পজিটিভ। কারণ আপনি যদি আমার উপর রাগ করে নিয়ত করেন যা ইংরেজি শিখবই না, লসটা কার? আমার আমার লস। আপনি আমাদের হয়তো মানুষটা ভালো না, আমার আপনার পছন্দ হয়নি, আমাদের জন্য আমি ইংলিশ শিখে বলে আমারে, তো আমি মানুষটা খারাপ, আমার যদি অপছন্দ হয়, আমার ইংলিশ শেখেন না, আমার ইংলিশ ক্লাসে আসেন না, তো আমি ভাত খাই, আপনি ভাত খাওয়া বন্ধ করে দেন, আমি ঘুমাই, আপনি ঘুমানো বন্ধ করে দেন, আমি গোসল করি, গোসল করা বন্ধ করে দেন। আচ্ছা যাক, মানে স্যার এটা হচ্ছে যে আমরা লাইভ ট্রেনিং করি, তো সেই জায়গা থেকে আপনাকে বললাম, এটা অন্য কোনো ইস্যু না, মানে কিছু কিছু সময়ের মধ্যে আমি বুঝাতে পেরেছি। জি স্যার, স্যার আমরা সব ক্ষেত্রে পজিটিভটা এটা কি মানে সবসময় আসে না, সেক্ষেত্রে কি করা যায়? চর্চা চর্চা চর্চা, সব সময় সব কিছু চর্চা থিঙ্ক, ও কিপ ইউ অনলি কোয়ালিটি পিপল, লোকদের সাথে থাকা। আপনি একটা কথা আছে, আপনি যে ধরনের লোকদের সাথে মিশেন তার 5 জনের গড় একজন আপনি। জি আপনি হচ্ছেন যে ধরনের মানুষটার সাথে চিন্তা চেতনা করবেন। একটা রিক্সাওয়ালা দেখবেন সে কখনো তার হয়তো বা হাজারে একজন হইতে পারে, কিন্তু সে তার জীবনের মান উন্নয়ন নিয়ে এত চিন্তা করে না, কারণ কি সে মিশতেছে হচ্ছে আরেক রিক্সাওয়ালা, আরেক ভ্যানওয়ালা, আরেক আহ, আহ, উম, আহ, এই সবজি বিক্রেতা, ভ্যানে করে সবজি বিক্রিতে, এরকম লোকদের সাথে মিশছে না। জি জি তো জি সে ওই সার্কেলের মধ্যে তার হিসাব নিকাশকে মিটায়, বা ওই লোকদেরকে দেখেই তার ইয়াকে মিটায়। কিন্তু জি যারা আবার মনে করেন আপনি এখন আলেম, আরেকজন আলেমের সাথে চলেন, ভালো লোকদের সাথে ইয়া করেন, দিনদার আরেক মন্ত্রণের সাথে সাথে চলেন, তাহলে দেখবেন যে আপনার চিন্তা চেতনা ওই ক্যাটাগরির হবে। তো জি এখন জি কথা হচ্ছে পজিটিভ চিন্তা করার জন্য, যারা পজিটিভ চিন্তা করে, পজিটিভ মাইন্ডের মানুষ শেখে হচ্ছে বই থেকে, যাদের সাথে চলাফেরা করে তাদের থেকে, তার পরিবেশ থেকে, তার দেখা থেকে, শোনা থেকে, বোঝা থেকে। তো এখন এই জায়গাগুলো থেকে আমাদেরকে কোয়ালিটিফুল পিপলদের সাথে মিশতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে শুনতে হবে, তাদের এটা বুঝতে হবে, কোয়ালিটিফুল পিপলদের বই পড়তে হবে, এটার মধ্যে দিয়ে আস্তে আস্তে পজিটিভিটিটা গ্রো করবে। আমি বুঝাতে পেরেছি না? জি স্যার, জি স্যার। আর আপনারা চান্স পাইলে বর্তমান সময়ের মধ্যে সাবিত রায়হান স্যার, কোচ কাঞ্চন স্যার, তারপরে এরকম আরো যারা আছে তাদের পজিটিভ ইয়াগুলো শুনবেন। মানে কয়েকটা আবার গল্প হয়ে যাচ্ছে রে, আরে আজকে ক্লাসটা শেষ করা দরকার। আচ্ছা আপনার তো আবার একটু পরে যাওয়া শুরু করবে, আচ্ছা গেলেও সমস্যা নেই, আজকে আমরা টেন্স শেষ করে দিব, হ্যাঁ? মূল জিনিসটা ধরা দিলে আপনারা পারবেন, কারণ এই টেন্স নিয়ে অলরেডি মনে হয় 6-7টা ক্লাস হয়ে গেছে, এর আগেও আলোচনা করেছি, পিছনের ক্লাসগুলো দেখলে আপনারা পারবেন ইনশাল্লাহ। একটু গল্পটা করে ফেলি। আপনার জীবনের সামারি গুলো খুবই সংক্ষিপ্ত, অল্প কয়েকটা কথা। সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা যে জিনিসটা স্বপ্ন দেখার তৌফিক দিয়েছেন, ওটা করার মতো যোগ্যতাও আপনার মধ্যে দিয়েছেন। কোনো এক মানুষ স্বপ্ন দেখছে যে মোবাইলে দূরবর্তী বউয়ের সাথে কথা কবে, মোবাইল আবিষ্কার হয়ে গেছে। কেউ একজন কল্পনা করছে যে দূরের মানুষের সাথে কিভাবে ভিডিওতে কল করা যায়, ওইটা আবিষ্কার হয়ে গেছে। মানে কেউ একজন চিন্তা করছে যে রোবট, মানে মানুষের ড্রাইভার ছাড়া গাড়ি চলবে, আবিষ্কার হয়ে গেছে। টেসলা, মানে ইয়ার ইলন মাস্কের কোম্পানি, তারা আবিষ্কার করেছে। কেউ একজন চিন্তা করছে যে এই যত ধরনের ব্লেসিং আমরা দেখতেছি, মানে আল্লাহ তাআলার অনুগ্রহ বা ইয়াগুলো দেখতেছি, তথ্য প্রযুক্তির উন্নয়ন, এগুলো তো আল্লাহ তাআলার অনুগ্রহ। কেউ একজনের মাথায় চিন্তা করছে, সে হয়েছে। আপনি যদি চিন্তা করেন আপনি সবচেয়ে ভালো মানুষটা হবেন, আপনার এলাকার মধ্যে সবচেয়ে মানে ভালো মানুষটা হবেন, তারপরে হচ্ছে পজিটিভ মাইন্ড ওয়ালা মানুষ হবেন, এটা চিন্তা করলে আপনি এটা হতে পারবেন। তো এই ক্ষেত্রের মধ্যে যে কয়টা জিনিস, সেটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে দিকে আপনার আসলে আপনি কি হতে চান, কেমন হতে চান, 5 বছর 10 বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান, সেটাকে গোল নির্ধারণ করার পরে সেগুলোকে বছর ভিত্তিক, মাস ভিত্তিক, দিন ভিত্তিক ভাগে ভাগ করে ফেলা, এরপরে কাজে নেমে যাওয়া। কাজে নামলেই আপনি দেখবেন যে বাধা বিপত্তি আর হচ্ছে বাধা, মানে কি বলে, প্রবলেম আর প্রবলেম, পেইন আর পেইন, ঝামেলা ঝামেলা, প্যারা আর প্যারা, এই পেইন ঝামেলা সবগুলোর মধ্যে কাজ চালায় যেতে হবে। হেরে গেলে আপনি হয়তো হোঁচট খাইছেন, কোথাও একটা কাজে যা ধরা খাইছেন, কিন্তু ওইখানে আপনাকে পড়ে থাকলে হবে না, আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, আবার ঘুরে দাঁড়াতে হবে। এই করতে 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 এক সময় দেখবেন যে আপনি যা স্বপ্ন দেখছেন
হয়তো আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়নি, তার চেয়ে ভালো কিছু ভাবে ইনশাল্লাহ হয়ে গিয়েছে। এটা খুব কমন জিনিস, আমি বুঝাতে পেরেছি না? জি জি স্যার, জি স্যার। এই স্যার মেইন মানে জি স্যার আর একটা বিষয়, যে আমরা যদি ফোন ব্যবহার করি, ফোনে আমাদের পড়া, এই ফোনটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? ইয়ার মধ্যে এটা কি যে বলে, আপনার কাজগুলো যখন ভাগ করে ফেলবেন, এই ভাগের মধ্যে থেকে আপনার ফোনটাকে যদি দূরে রাখতে পারেন তাহলে ভালো। যেমন একটু পরের মধ্যে শোয়ার টাইম হবে, আপনি শোয়ার সময়, এখন লোকেরা এই শোয়ার সময় আপনারা কেউ ফোন করবে, ভাই আজকে যে টেন্সটা বলছিল এটা জানি কি হলো, গ্রুপে কি হয়েছে একটু খেয়াল করি না করে আপনি জাস্ট ক্লাস শেষ হয়েছে ফোনটাকে দূরে রেখে আপনি শুয়ে পড়ছেন। আবার আপনার ঘন্টার ক্লাসের সময় হইতেছে ওই দিনের বেলা আপনি কখন কখন মোবাইলে একটা নির্দিষ্ট টাইম ফিক্স, যদিও এটা আমি মানে আমি পারতেছি না, আমারই হয় না, কিন্তু এই নিয়ম হচ্ছে এটা। আপনি আমার কাছে নিয়ম জানতে চাইছেন, আমি আমল করলাম কি না করলাম এটা না দেখে এখন যদি আপনি বলেন যে লিমাতা কুলুন আমালা তাকুলুন, তাইলে বিপদে পড়ে যাবো। এখন কথা হচ্ছে যেটা আমরা শিখেছি সেটা বলতেছি, কারো যদি উপকার হয় আপনি আপনার নির্দিষ্ট সময় ব্যবহার করবেন। যে আমি মানে মোবাইলটা মনে করেন আপনার, সেটাকে আপনি টাচ বাটনের মতো কল আসলে রিসিভ করলেন, অন্য সময় রাখলেন। আর বাকি যে আনুষঙ্গিক কাজে দুনিয়ার কি হইতেছে না হইতে খোঁজ নেওয়ার জন্য এর একটা নির্দিষ্ট টাইম রাখলেন, যে আমি আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় হয়তো মোবাইলটা একটু দেখলাম, অথবা জোহরের পরে খাবারের পরে একটু শুয়ে কায়রুল্লাহ করার সময় হয়তো একটু দেখলাম, অথবা একটা নির্দিষ্ট আপনার সুযোগ সুবিধা মতো একটা দেখলেন। কারণ ফজরের ঘুম থেকে উঠতেই মোবাইল, ঘুমাইতে যাওয়ার সময় মোবাইল, সারাদিন মোবাইল, তাহলে হলো না আর কি। এটা হচ্ছে যার যেমন সুযোগ সুবিধা অনুযায়ী তিনি তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করবেন, আর সবচেয়ে ভালো রুটিন করে ফেলতে জি জি পারবে। স্যার। আচ্ছা, আমরা ছিলাম ফিউচার কন্টিনিউয়াস, এটার জন্য আলাদা কোর্স করতে হবে বুঝছেন। ফি জমা রাখেন, আমার কাছে এক ভাই রাগ করছে, কয় যে আপনি খালি টাকাটাই চিনলেন, বড়দের কাছ থেকে আর কিছু শিখতে পারলেন না। ওরে ভাইরে, টাকা চিনছি বলে তো এই অবস্থা। এখন মনে করেন টাকা চেনার কারণে একটা ভালো কম্পিউটার নিতে পারতিস না, ভালো একটা এটা করতে পারতিস না, ওইটা করতে পারতিস না, টাকা তো চিনেছি। স্যার আপনার ইতিহাসটা একটু, জীবনের গল্পটা একটু আমাদের একটু সফল হলে মানে পরে শুনবেন, সংক্ষেপে বলে ফেলি। আমি আগে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়তাম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ওটা ছেড়ে দিয়ে আপনার এই খুলনা বাদুড়িয়াতে চলে যাই, ওখানে ইয়াতে কাফিয়া পর্যন্ত পড়ি, ফাঁক দিয়ে বিয়ে করে ফেলি। এরপরে মাঝখান দিয়ে আবার মাদ্রাসা পালা যায় তিনচিল্লাতে, এর পরবর্তীতে আবার যায় মাদ্রাসা যায়, যে পড়াশোনা করতে যায়, পরে মেঘলে হাটা যাইতে, মেঘলেও পড়ি সরেজমিন সরেবেকা, এরপরে হেদায়েরও কিছু পড়েছিলাম, এরপরে আপনার মেশকাত দাওরা হচ্ছে হাটা যায় থেকে। তো এখন বাকি আমি হচ্ছে ঠোল্লা মোল্লা, আমি হচ্ছে ঠোল্লা মোল্লা, অর্থাৎ হচ্ছে মাদ্রাসা যাওয়ার পরে যে জজবা নিয়ে গিয়েছিলাম ওই জজবাটা ধরে রাখতে পারিনি, বা যেরকম আলেম হওয়া দরকার ছিল এরকম হতে পারিনি। বাকি মনে হয়েছে যে আলেমদের সাথে আমি তো ভালো আলেম হতে পারিনি, যারা হয়েছে তাদের একটা খেদমতের সাথে থাকি। বর্তমান সময়ের আলেমদের আহ মানে কোরআন হাদিস পারে, সবকিছু পারতিছে, জাস্ট একটু ইংলিশটা পারলে তার খেদমতের পরিধিটা আরো বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে মনে হলো যেহেতু আমি এটা পারি, তো এইটা কিভাবে শেখানো যায়, আর এই সব মিলে করতে যায় এই অবস্থা। তো এইটা হচ্ছে 18তম ব্যাচ, এর আগে 17টা ব্যাচ আমরা এরকম। প্রথমে এই ব্যাচ গুলো টোটালি ফ্রি ছিল। ফ্রি হলে যেটা হয়, যার দরকার সেও রেজিস্ট্রেশন করে, যার দরকার নাই সেও রেজিস্ট্রেশন করে। এই জায়গাটা থেকে দেখা যায় যাদের আসলে প্রকৃত দরকার তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। এই জন্য পরামর্শক্রমে কমি ইউথ ক্লাব 100 টাকা নির্ধারণ করেছিল, পরে আবার আমাদের বাৎসরিক একটা সম্মেলন হয়, ওই সম্মেলনের জন্য আরো 50 টাকা বাড়ায় 150 টাকা করেছে। পরে আবার আরেকটা কারণবশত ওইটাকে আরো 50 টাকা বাড়ায় 150 টাকা করেছে। অর্থাৎ আপনার থেকে পাওয়া আমার কাছে 100 টাকাই আসে। সেটাও তো আমরা এই যে জুম পেইড ভার্সন ইউজ করতেছি, ব্যাটা বুঝতে পারছেন, 24 ঘন্টা নেট ইউজ করতেছি। বুঝতে পারছেন আপনাদের কাছে কত টাকা নিছি, এখন ওইটাই আমার এখন পেইড ভার্সন চালু হবে, এর কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। মানে মানুষ যখন ভুল বুঝে বুঝছেন, তখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে নেগেটিভিটি নেন বা ধরেন বা মন খারাপ করে বসে থাকেন, সবচেয়ে ক্ষতি হলো নিজের, আপনি তার কাছ থেকে ইস্তেফাদা অর্জন করতে পারবেন না। জি জি স্যার, আমি এটা আচ্ছা, আর একটু সংক্ষেপে বললে, আমি এখন বর্তমানে প্রচন্ড রকম ভাবে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে আছি,
ES21 স্কুলের সাথে আছে উম্মা বিডি লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনাল ডিরেক্টর, কমি ইউথ ক্লাবের ময়মনসিংহ কোর অ্যাম্বাসিডর বা আপনাদের ইংলিশ ট্রেনার, আবার হাসান জামিল সাহেবের মাদ্রাসায় আমি গত 5 বছর খেদমত করেছি। গত রমজানে আমি ছেড়ে দিয়ে এসে নিজের মতো করে প্রতিষ্ঠান করার চেষ্টা করছিলাম, বাকি ফেইলর হয়েছি। ফেইলর মানে এখন চিন্তা ভাবনা পাল্টেছে। কারণ হচ্ছে যে আমার সাথে অনেকে থাকতে চাইছিল, এরা কেউ যেভাবে থাকতে চাইছিল কেউ ওইভাবে সহযোগিতা করেনি। তো দেখা যাচ্ছে যে আমি আবারও আটকা পড়ছি, কিন্তু কোথাও থেমে নাই। এই যে সাবিত রায়হান স্যারের এখানে আমি 3,25,000 টাকার কোর্স করতেছি, অথচ আমার 35,000 টাকারও বুঝ নাই, এরকম একটা সিচুয়েশনের মধ্যে। এরকম অনেক ধরনেরই আছে। একজনে আমাদের অনেকজন মিলে আমরা বিজনেস করতে চাইছিলাম, একজন আমাদের 36 লক্ষ টাকা মেরে দিয়েছে। তো এইরকম হজ বড় হলো একটা লাইফ স্টাইল বর্তমানে যাচ্ছে। তো এগুলো যখন আমরা মানে যখন আমি সফল হয়ে যাব, যদি বেঁচে থাকি, ভালো কিছু করব যেটাতে মানুষ স্বাভাবিকভাবে সফল মনে করে, ওই সময় যখন এই স্টোরি গুলো বলবো তখন আপনাদের কাছে আরো মজা লাগবে ইনশাল্লাহ। দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে আর কি, দিনের খেদমতের জন্য। আমিন। জি স্যার, আর কারো কোনো তারপরেও প্রশ্ন আছে? এরপরেও স্যার অনেক ইয়ে করতেছেন, যে পরিশ্রম আপনি করেন স্যার, আপনাকে করলে তো অবস্থা আমাদের কি হবে আল্লাহ ভালো জানে। বুঝি নাই। সম্মেলন নিচ্ছি তো, এক সম্মেলনে জি। গেছিলাম স্যার। আপনারা যে পরিশ্রম করেন এতটুকু আমরা করতে পারলে আমরা অনেক আরো উপরে যেতাম। ইনশাল্লাহ আপনারাও পারবেন, ইনশাল্লাহ ইয়া করেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর কি। আমাদের তো উম্মা বিডি আমিন, আমিন। সরি কমি ইউথ ক্লাব তো আমাদের সবার ইয়া, আমাদের প্ল্যাটফর্ম, আমাদের জি জি হলে ইয়া, কারো একা না, আমাদের। আপনি আজকে এখানে একটা আমি লার্নিং শেয়ার করতেছি, আপনি শুনতেছেন, আরেকবার আপনি একটা ইয়া করবেন, আমি শুনবো। আবার হচ্ছে যে এই কাজগুলোকে কিভাবে আরো ব্যাপক হতে পারে সেটার ফিকিরের জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে। নুরানির ব্যাচের কে কে প্রচার প্রসার করেছেন? জি। নুরানি আমি এমনি ইয়ে করছি, কিন্তু কাউকে ঢুকাতে পারিনি। আমি ইংলিশটার মধ্যে করাইছিলাম, এরপরে হলো ভূমি আচ্ছা, সবাই আমি প্রচার করছি। প্রসার করবেন। আর আমাদের আমাদের আমার ব্যক্তিগত যেহেতু আমারও তো টিকতে হবে, মানে অর্থনৈতিক লাইনে বলেন অন্য লাইনে বলেন, তো আমাদের একটা পেইড কোর্স চালু হতে আছে অ্যাডভান্স লেভেলের, আগামী 2 তারিখ থেকে চালু হবে। যারা আমার তত্ত্বাবধানে আপনার কেরিয়ার আপ পেজে গেলে পাবেন, বা হাসান সিজে স্পোকেন ইংলিশে গেলে দেখবেন বর্তমানে অ্যাড চলতেছে। আপনাদের বন্ধু বান্ধব ভাইস্তা যারা মোটামুটি ভাবে ইংলিশ পারে, তারা অ্যাডভান্স লেভেলের ইংলিশ কোর্স করতে চাইলে আমার সাথে বা আমাদের ওই পেজের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো আছে ওগুলোর সাথে একটু যোগাযোগ করা দিতে পারেন। চলেন আমরা আজকে এটাকে একটু দেখি, কন্টিনিউয়াস টেন্সটাকে। সো স্যার যেটা আমরা করতে বলতেছিলাম পারবো কিনা, যে যে অ্যাডভান্স ক্লাসটা শুরু হবে 2 তারিখ থেকে, এটা আমরা করতে পারবো কিনা? আপনাদের এই ক্লাসটা শেষ হতে হতে হয়তো 7, 8, 10 তারিখ হবে, হয়তো চাইলে করতে পারেন যে একটা, কিন্তু ওইটাও শনি সোম বুধবারে তো ইয়ার মধ্যে আপনারা করলে করতে পারেন, কিন্তু ওইটাতে হচ্ছে একটা সিস্টেম রেখেছে 5,000 টাকা কোর্স ফি, প্রথম 20 জনের জন্য হচ্ছে 1,990 টাকা, মানে 10 টাকা কম, 2,000 টাকা আর কি। তো এটা মনে হয় ফিল আপ হয়ে যাবে আপনাদের ইয়া আছে, তারপরে ইয়া করিয়েন, আহ যোগাযোগ করিয়েন, দেখা যাবে যে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওটা আরেক স্যার করাবে, আমার সাথে একজন শিক্ষক আছেন আব্দুল্লাহ স্যার, উনি করাবেন আর কি। ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম, এখন আমরা এই নকশাগুলো থেকে 3 কালের, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, 3 কালের 4 ধরনের বাক্য বানানো শিখবো। যেমন হি ইজ ডুইং, এটা হচ্ছে বর্তমানে হা বোধক, অর্থাৎ জুমলায় বয়ানিয়ার ইসবাত। হি ইজ অন ডুইং, জুমলায় বয়ানিয়ার নফি, সে করছে না। হি ইজ ডুইং, সে করছে। হি ইজ অন ডুইং মানে কি বলেন তো? সে করছে না। তাহলে আমরা যদি এই বলেছিলাম যে সমস্ত বাক্যে টু বি ভার্ব থাকে, ওই টু বি ভার্বটাকে শুরুতে নিয়ে আসলে কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে ইজ হি ডুইং মানে কি অর্থ উঠবে? সে কি করছে? সে কি করছে? সে কি করছে? ইজন্ট হি ডুইং? সে কি সে কি করছে করছে? না? করছে না। আরন্ট ইউ লার্নিং ইংলিশ? আরন্ট ইউ লার্নিং ইংলিশ? শিখছো না? শিখছো না? তুমি কি ইংলিশ শিখছো না? আরন্ট দে প্লেইং ফুটবল? তুমি কি ফুটবল খেলছো না? খেলছে না। আরন্ট দে তারা কি ফুটবল খেলছে না? তারা কি ফুটবল খেলছে না? That's great, fantastic. Isn't he sleeping?
সে কি কথা বলছে? না না, কি হবে ঘুমানো, ঘুমাচ্ছে সে কি ঘুমাচ্ছে না? আচ্ছা, ঘুমাচ্ছে না জি ঘুমাচ্ছে না। তারপরে হি ওয়াজ ডুইং, সে করছিল। হি ওয়াজ অন ডুইং, সে করছিল না। ওয়াজ হি ডুইং, সে কি করছিল? ওয়াজ হি ডুইং, সে কি করছিল না? কি করছিল না হি উইল বি ডুইং, সে করতে থাকবে। হি ওন্ট বি ডুইং, সে করতে থাকবে না। উইল হি বি ডুইং, সে কি করতে থাকবে। ওন্ট হি কি বি করতে ডুইং, থাকবে সে কি করতে থাকবে না। সে কি করতে তাহলে থাকবে এটা না কি বলেন? জি বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াসের 4টা ধরনের বাক্য, পাস্ট কন্টিনিউয়াসের 4 ধরনের বাক্য, ফিউচার কন্টিনিউয়াসের 4 ধরনের বাক্য। এই যে টু বি 4টা বাক্যের পরে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো লাগাই দিলে যে ফরম্যাট তৈরি হয়ে যায়, ওই ফরম্যাটটা যারা বুঝেছিলেন এখানে যারা আছেন, মনে জি করেন স্যার বুঝেছি। ইউ আর ডুইং, তুমি করছো, তারপরে তুমি করছো না, তুমি কি করছো, তুমি কি করছো না, তুমি কি করছো, কি জন্য করছো, কখন করছো, কোথায় করছো, কেন করছো, কিভাবে করছো, কাকে করছো, কার আগে করছো, কার পরে করছো, কার সাথে করছো, কে করছে, কারা করছে, কোন কাজটা করছে, কোন কাজটা করছে না, কার কাজটা করছে, কার কাজটা করছে না, যত ধরনের বাক্য হইতে পারে সব হয়ে যাবে। এরপরে হচ্ছে অতীতকালের পাস্ট কন্টিনিউয়াস, জাস্ট কালে আগে ছিল ইউ আর, এখন হচ্ছে ইউ ওয়ার, ভবিষ্যতে ইউ উইল বি, এই এতটুকুই। ঠিক আছে, এখানের মধ্যে আমাদের বইয়ের মধ্যে দেখবেন একটা প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা করবেন। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, পারফেক্ট টেন্সটা একটু দেখাই দিই। আচ্ছা, এখানে আমাদের স্লাইড যেটা আছে এটা, আচ্ছা, আগামী দিন আমরা ইয়া পড়বো, এটা কি বলে, মোডালস পড়বো। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে এই যে টু হ্যাভ বার বসবে। আমরা পড়েছিলাম বর্তমানে হ্যাভ আছে, অতীতে হ্যাড ছিল, ভবিষ্যতে উইল হ্যাভ থাকবে, মনে আছে নকশাটা? জি স্যার। আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, মনে হয় আছে, কাজ করতেছিলাম। আচ্ছা, এই যে এখানে আমরা পড়েছিলাম যে আপনার এই যে এরকম থার্ড পারসন সিঙ্গুলার নামের জন্য হি হ্যাজ, আর বাকিগুলোর জন্য হ্যাভ, মনে আছে? জি স্যার। হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, এই যে এটা আমরা পড়েছিলাম। হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, মাসুমের মাসুমে আছে। এটা গদ্যটা একবার একটু বলেন তো। তোমাদের তাদের আছে। ওকে, দ্যাটস গ্রেট। এই যে এগুলো দিয়ে, এগুলো হচ্ছে একটা ক্যারিয়ার আপ একাডেমির পক্ষ থেকে একটা পেইড কোর্স শীঘ্রই আসতেছে, ওখানে আছে এটার ইয়া থাকবে। আচ্ছা, সেখানে আমরা যেটা করেছিলাম, এখানে কি আছে, বই, টেবিল, চেয়ার, বাড়ি, মোবাইল, বউ আছে, তারপরে হচ্ছে ঘর আছে, ব্যবসা আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, নাকি? সেখানে আমরা কি ব্যবহার করেছিলাম? ইসেম ব্যবহার করেছিলাম, নাউন ব্যবহার করেছিলাম। এখন কি ব্যবহার করব? যদি এই হ্যাভ হ্যাজ এর পরে আমি ভার্ব বসাই, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আমি যদি এর আগে বসেছিলাম ইসেম, এখন যদি আমি ফেল বসাই, তাহলে ফেলের V3 বসে। আমি বুঝাইতে পারছি কিনা? খুব গুরুত্বপূর্ণ কথা। এতটুকু বুঝলে পারফেক্ট টেন্স শেষ, এতটুকু বুঝলে পারফেক্ট টেন্স শেষ। সেটা কি? এই যে আমি তো একটু আগে দেখলাম যে আমার প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য লাগে হচ্ছে V1। একটু উপরে নি, দেখেন আজকে একটু সময় লাগবে, লিভ নিয়েন না, আরো 15 মিনিট থাকেন, আমরা টেন্স আজকে শেষ করে দেবো মোটামুটি ভাবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই টেন্স বোঝার জন্য, তাও বুঝে না। আর আমি তো একটা দুটো ক্লাসে বুঝাই দিই, বাকি আপনাদের ওই ঈদটা যাওয়ার কারণে আমার মনে হচ্ছে যে আমি বারবার বুঝাই। আচ্ছা, তো আমরা শিখছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের সময় V1 লাগে, পাস্ট ইনডিফিনিটের সময় V2 লাগে, ফিউচার ইনডিফিনিটের সময় উইল প্লাস V1 লাগে, নাকি? জি স্যার। আচ্ছা, পাস্ট তারপরে কন্টিনিউয়াস এর সময় খালি দেখলাম যে V1 এর সাথে আইএনজি যোগ হয়েছে,
কিন্তু V3 এর ব্যবহারটা তো আমরা দেখি নাই, দেখছি? জি না স্যার। আমাদের V3 এর ব্যবহারটা এর আগে জানি, এখন আসতেছে। এই যে পারফেক্ট টেন্সের সময় হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড এর প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, মানে V3টা বসে। এটা হচ্ছে পারফেক্ট টেন্স দেয়। তো পারফেক্ট টেন্সের অনেকগুলো রূপ আছে। সহজ কথায় অতীত আর ভবিষ্যৎটার ব্যবহার কম, এটা আপনি আস্তে আস্তে বুঝলেও হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝতে হবে যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টটা, বর্তমানে নিকট অতীতকাল, যেটা নিকট অতীতকাল মাঝে করিব, যেটা করেছি, খেয়েছি, সে এসেছে, গিয়েছি, পড়েছি, ধরেছি, সে খেয়েছে, স্যার এসেছেন, স্যার পড়া বুঝেছি, কাজটা এইমাত্র শেষ হলো, মাঝে করি। এটাকে ইংরেজি ব্যাকরণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কি বললাম বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে বাংলা মানে ইংরেজি ব্যাকরণ বইয়ের মধ্যে এভাবে পাবেন, কোন কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বাকি আছে। আমি বললাম স্যার এসেছেন, স্যার আসা কাজটা শেষ কিন্তু স্যার এখনো আমার সামনে উপস্থিত আছেন। বুঝেছি, বোঝা কাজটা শেষ, বোঝা একটা কাজ, এই কাজটা শেষ কিন্তু বোঝাটা বিদ্যমান আছে। ভাত খেয়েছি, খাওয়া কাজটা শেষ কিন্তু ভাত খাওয়ার দ্বারা যে পেটের স্যাটিসফ্যাকশন, এটা এখনো, ক্ষুধা নিবারণ, এটা এখনো বিদ্যমান আছে, এটাকে বোঝায়। আচ্ছা, তাহলে এখন যদি আমরা পারফেক্ট টেন্সটার ক্ষেত্রে দেখি, এখানে কি হয়, হ্যাভ হ্যাজ এর পরে পারফেক্ট টেন্সটা বসে। আচ্ছা, আমরা যদি একটু বইয়ের দিকে যাই, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে। আচ্ছা, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার এই যে মনে করেন আই হ্যাভ, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলেন? গন। গন, গন। তাহলে আই হ্যাভ গন মানে কি? আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব, আর আই এম গোয়িং আমি যাচ্ছি, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো। আর এখন আসছে আই হ্যাভ গন, আমি গিয়েছি, আমি গিয়েছি। বুঝতে পারছেন? জি স্যার। বললাম যে আব্দুর রহমান ভাই কি বাড়ি গিয়েছে? জি স্যার, আব্দুর রহমান ভাই বাড়ি গিয়েছেন, এই যে তার যাওয়ার কাজটা শেষ হয়ে গেছে, এরকম। তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছি, উই হ্যাভ গন আমরা গিয়েছি, এটা পরের তো গদ্যানটা টানেন তো। আই হ্যাভ গন আমি গিয়েছি, ইউ আই হ্যাভ হ্যাভ গন। গন আমি গিয়েছি, উই হ্যাভ গন আমরা গিয়েছি, ইউ হ্যাভ গন তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন তোমরা গিয়েছো, দে হ্যাভ গন তারা গিয়েছে, আমরা গিয়েছি। ইট হ্যাজ গন সে গিয়েছে, হি হ্যাজ গন তারা গিয়েছে। আচ্ছা, এখানে শোনেন, অধিকাংশ আছেন, আমি একটা কথা বলে রাখি। আহ ও আচ্ছা, আগামী তো ইয়াতে শনিবারে তো ক্লাস হবে, শনিবারের ক্লাসে তো মনে রাখেন সোমবারে আমি একটু ময়মনসিংহ যাব, তো পরিবারকে নিয়ে আম্মাকে নিয়ে যাব। তো আমরা সোমবারের ক্লাসটা রবিবারে পড়াবো, আগামী শনি রবি 2 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এটা বলে রাখলাম, পরে ভুলে গেলে মনে করাই দিয়ে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, তাহলে ওই যে হ্যাভ এর ক্ষেত্রে আমরা ইসেম ব্যবহার করছিলাম আর এখন ব্যবহার করতে V3। তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছি, উই হ্যাভ গন, এই হ্যাভ এর পরে নট বসালে হ্যাভন্ট, আই হ্যাভন্ট গন আমি যাইনি, উই হ্যাভন্ট গন আমরা জানি, হ্যাজ থাকলে হ্যাজন্ট। আচ্ছা, হ্যাভ আই গন আমি কি গিয়েছি, হ্যাভ হ্যাজ যেহেতু অক্সিলারি ভার্ব, টু বি ভার্বের মতো, এটাকে শুতে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে, আর এটার পরে নট বসালে নাবোধক হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা 4 ধরনের বাক্য পাই। ইউ হ্যাভ ইটন রাইস তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভন্ট ইটন রাইস তুমি ভাত খাওনি, হ্যাভ ইউ ইটন রাইস তুমি কি ভাত খেয়েছো, হ্যাভন্ট ইউ ইটন রাইস তুমি কি ভাত খাওনি।
I have gone to market. আমি এটা একজন পড়েন তো, এটা একজন পড়েন। I have gone to market. আমি মার্কেটে গিয়েছি। I haven't gone to market. আমি মার্কেটে যাইনি। Have I gone to market? আমি কি মার্কেটে গিয়েছি? Haven't I market? আমি মার্কেটে, আমি কি মার্কেটে যাইনি? আচ্ছা, পরেরটা এটা পয়েন্ট মাসরা, চমৎকার। এটা একজন পড়েন। He has done the work, সে কাজটি করেছে। He hasn't done the work, সে কাজটি করে নাই। Has he done the work, সে কি কাজটি করেছে? Hasn't he done the work, সে কি কাজটি করে নাই? মাশাআল্লাহ, এটা একজন পড়েন। রহিম হ্যাজ প্লেড ফুটবল, রহিম ফুটবল খেলেছে। রহিম হ্যাজন্ট প্লেড ফুটবল, রহিম ফুটবল খেলে নাই। হ্যাজ রহিম প্লেড ফুটবল, রহিম কি ফুটবল খেলেছে? হ্যাজন্ট রহিম প্লেড ফুটবল, রহিম কি ফুটবল খেলে নাই। আচ্ছা, এটা একজন পড়েন। একজন পড়েন। উই We হ্যাভ have spoken আমরা English. কথা বলছি। উই আমরা হ্যাভ ইংরেজির কথা বলেছি। We haven't spoken English. আমরা ইংরেজির কথা বলি নাই। Have we spoken English? আমরা কি ইংরেজির কথা বলেছি? Haven't we spoken English? আমরা কি ইংরেজির কথা বলি নাই? মাশাআল্লাহ, চমৎকার, ফ্যান্টাস্টিক। এরপরটা একজন পড়েন। রহিম, রাইট, I have written a letter. আমি একটা চিঠি লিখেছি। I haven't written a letter. আমি একটি চিঠি লিখি নাই। Have I written a letter? আমি কি একটি চিঠি লিখেছি? Haven't I written a letter? আমি কি একটি চিঠি লিখি নাই? ফ্যান্টাস্টিক, দ্যাটস গ্রেট। এটাকে আপ পড়বেন, হ্যাঁ। আচ্ছা, পরেরটা একজন পড়েন, পরেরটা পড়ে ফেলেন একজন। They have cooked meat. they have কুকেড মিট, তারা গোশত রান্না কুকেটটা করেছে। কুকেটটা হচ্ছে cooked, cooked। কুকেড হবে না স্যার, জি না, কুকেট না, cooked। দা হ্যাভ কুকড মিট, তারা গোশত রান্না করেছে। দা হ্যাভন্ট কুকড মিট, তারা গোশত না, রান্না they, করেনি। they haven't. হ্যাভ দি কুকড মিট, তারা কি গোশত রান্না করেছে? হ্যাভন্ট দি কুকড মিট, তারা কি গোশত রান্না করেনি। কুকেট না, কুক মানে রান্না করা, সেখান থেকে হচ্ছে cooked, cooked, সুগার cooked। আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার। তাহলে আমরা আগে জেনেছি যে এই 4 ধরনের বাক্য আমরা বানাবো। বানানোর পরে ওই 3 নম্বর আর 4 নম্বর বাক্যের শুরুতে প্রথমে 4টা বাক্য ভালোভাবে মুখস্থ করব, তারপর 3 নম্বর 4 নম্বর শুরুতে WH কোশ্চেন লাগাবো। তাহলে দেখবেন যে এরকম বাক্য বিন্যাস তৈরি হয়ে যাবে। এই 7 নম্বর বাক্য বিন্যাস প্রেজেন্ট পারফেক্টের। এই প্রেজেন্ট পারফেক্টটা সবচেয়ে বেশি কাজে লাগে। পাস্ট পারফেক্টের উদাহরণ হলো যে অতীতকালে দুটো কাজ একসাথে হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে হয়েছিল এটা পাস্ট পারফেক্ট। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, রোগীটা আগে মরছিল, পরে ডাক্তার আসছিল। এই রোগী মারা যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওখানে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আবার ফিউচার পারফেক্টে ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, তার মধ্যে থেকে যে কাজটা আগে হবে ওইটা হলো ফিউচার পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটা কাজ সম্পন্ন হওয়ার পরেও কিছু অংশ, একটা কাজের কিছু অংশ সম্পন্ন হওয়ার পরেও কাজটা চলমান আছে। যেমন মনে করেন আমি বললাম আমি তো আপনাদেরকে 1.5 ঘন্টা ধরে পড়াচ্ছি, বা বললাম যে 1 ঘন্টা ধরে পড়াচ্ছি। কতক্ষণ পড়ানো হয়েছে? 1 ঘন্টা। 1 ঘন্টা, এটা হলো পারফেক্ট। এখনো কাজটা কেমন আছে? 1 ঘন্টা ধরে পড়াচ্ছি। ধরেটা বোঝাচ্ছে হচ্ছে 1 ঘন্টা ধরে, 1 ঘন্টার একটা এটা বোঝাচ্ছে পারফেক্ট। আবার পড়াচ্ছি এটা বলে কি বোঝাচ্ছে? কাজটা কেমন? কন্টিনিউয়াস, চলমান, কন্টিনিউয়াস। এই দুটো মিলে হয় পারফেক্ট কন্টিনিউয়াস। কোন একটা কাজের কিছু অংশ সম্পন্ন হয়ে গেছে ওটা হলো পারফেক্ট, তারপরেও কাজটা চলমান আছে, এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। 1 ঘন্টা ধরে পড়া।
এটা বর্তমানে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেটার স্ট্রাকচারটা কেমন হবে? সেটার স্ট্রাকচার হচ্ছে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে সাবজেক্ট ঠিক থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, বর্তমানের জন্য, অতীতের জন্য, ভবিষ্যৎ যেটা সেটা ঠিক থাকে। এখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে তো সবসময় V3 বসে, কিন্তু আবার আমরা জানি যে কন্টিনিউয়াস এর জন্য কি লাগে বলেন? মেইন ভার্বের সাথে আইএনজি। আইএনজি লাগে মেইন ভার্বের সাথে লাগবে আইএনজি কন্টিনিউয়াস বুঝাইতে, আবার পারফেক্টের জন্য লাগবে V3। পারফেক্টের সবসময় কি হয়? V3। তাহলে এখানে এই হ্যাভ, হ্যাজ এর পরে আফেলে নাকেসে হিসেবে ছিল বি, আফেলে নাকেসে হিসেবে ছিল বি, কিন্তু এই বি এর V3 হচ্ছে বিন। বি এর V3 কি? ওই যে ডু, ডিড, ডান। আর বি এর ক্ষেত্রে হয় বি, বিন, বিন। বি এর বি হলো V1, এর V2 হলো বিন, এর V3 হলো বিন। সেই হিসেবে এই যে হ্যাভ, হ্যাজ এর পরে V3 বিন হয়েছে, কন্টিনিউয়াস এর সাথে আইএনজি আছে তারপরে। বুঝতে পারছেন? তো সেখান থেকে আপনি যখন একটু গবেষণা করবেন, এটা যদি এখন করতে যাই, বুঝাতে যাই, অনেক বেশি মাথা গোলমাল লাগতে পারে। যে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে কাজটি করছি। এই যে 3 ঘন্টা, এটা হলো পারফেক্ট। আবার ডুইং, করছি, এটা কন্টিনিউয়াস। আর এই হ্যাভ এর জায়গায় জাস্ট হ্যাড, আর ভবিষ্যতে গেলে উইল হ্যাভ, এতটুকু। I had been doing the work for 3 hours, আমি 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম। I will have been doing the work for 3 hours, আমি 3 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। এই পাস্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু উদাহরণ আগামী দিন থেকে আমরা ইনশাআল্লাহ এটা একটু দেখে ফেলবেন। 126 পেজে মডেলটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা 125 পর্যন্ত একটু বিয়া করবেন, কি কি বুঝেন কি কি বুঝলেন না, গ্রুপের মধ্যে আলোচনা করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, কারো কোনো প্রশ্ন আছে?